আর আমরা কিরকম বড় নবী পাইছি, অল্প একটু ধ্যান দিন। আল্লাহ যত নবী দুনিয়াত পাঠাইছে, মুসা আলাইহিস সালামে কিতাব দিছে, কইছে তুর পাহাড় যাও কিতাব দে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় দিছে। এরকম ভাবে প্রত্যেক নবীর কোন না কোন জায়গায় একটা আল্লাহ কয়ে দিছে। কিন্তু আমার আপনার নবী যখন কোরআন দেওয়ার সময় হইল, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই যে বন্ধু আপনি মক্কায় যান কোরআন দেব বা আপনি মদিনায় যান কোরআন দেব, এরকম কথা বলেছেন। আমার নবী মক্কায় কোরআন মক্কায়, আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কোরআন নাযিল করেন। দয়ার নবী মায়ার নবী মক্কা থেকে মদিনায় গেলেন, তাইফের ময়দানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় কোরআন নাযিল করেন। আমার আপনার নবী খন্দক করেন, গাতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় কোরআন নাযিল করেন। আল্লাহ বলেন বন্ধু গো, আপনি যেখানে কোরআন সেইখানে সুবহানাল্লাহ কর। আমার আপনার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর পুরাতন হতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাও কোরআন নাযিল করে দিয়েছে সুবহানাল্লাহ জোরে। এত বড় নবী আল্লাহ কো অন্য নবী কোরআন লেগে গেছে, কিতাব লেগে গেছে, আপনার জানলা ধরে আপনি যেখানে কোরআন সেইখানে। তেমন নবী যেই নবীর উম্মতের মাঝে আসার জন্য মুসা আলাইহিস সালাম দোয়া করছে, ঈসা আলাইহিস সালাম দোয়া করছে, অন্য নবী এবং রাসূল দোয়া করছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমি আর আপনি কোনদিন কি দোয়া করছিলাম যে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাই আমাদের? না, আমরা দাদাই করছে, বড় বাবু করছে। আমরা হইছে কি কষ্ট ছাড়া মুসলমান, আমরা কষ্ট ছাড়া মুসলমান। জিগাইলে আমার বড় বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমি মুসলমান। কিন্তু আগে যারা মুসলমান হয়েছে তারা কিন্তু কষ্ট কইরা মুসলমান হয়েছে, পেট না খায়া মুসলমান হয়েছে, সাহাবারা শরীরের রক্ত ভাষায় মুসলমান হয়েছে, গলা কানের শরীরে মুসলমান হয়েছে, ইসলামের লেগে বাড়িঘর সাইরা দেয়া মুসলমান হয়েছে, বিবি বাচ্চা সাইরা মক্কা থেকে মদিনা হিজরত করে গিয়া মুসলমান হয়েছে, সমস্ত সম্পদ আল্লাহ রাস্তার মধ্যে দান কইরা দেয়া তারপর মুসলমান হয়েছে, কষ্ট করে লইছে। তার কাছে কদর আসিন, আমাদের কাছে কিচ্ছু না, আমরা ফিরি পাইছি। যেরকম বাপের সম্পদ খুঁজে ওয়ারিশি পাইছে, উড়াইতে এক পয়সাও শরীর লাগে না, উড়াই দিব। কিন্তু যে সময় নিজে কামাইলোর লাগে এই সময় টেহারা উড়ানি খুবই কষ্ট লাগে। এক বাবা এক খুঁতারা কইতেছে, ডেলি কইতেছে এক টিয়া করে পথ ফালাইবা, খুঁতারা ডেলি ফালাই দেয়। আরেকদিন বাপে খুঁতারা করে সারাদিনে কাম করে, এক বাড়ির মধ্যে কাম করছে, দিছে 4 আনা, যেটা বন্ধু হয়েছে অনেক। বাপে কইতেছে এই 4 আনা নিয়ে পথ ফালাই দেব। বাবা যে কষ্ট করে কামাইছি সারাদিন কাম করার পরে 4 আনা পাইছি, তুমি তো পথ ফালাইবা। বাবা কইতেছে অতদিনে একটা করে ডেলি ফালাইছটা, এটা কামাইতে সময় আমার কষ্ট লাগছে না, পরেরটা কষ্ট ছাড়া আমরা উড়াইতে পারি। এই জন্য আজকে আমরা বেঈমানি করতেছি, চুরি করতেছি, সুদ খাইতেছি, বেইমে ঘুষ খাইতেছি। আমরা কদর নাই, আমরা ডর নাই, ভয় নাই, বড় লাগবে। এটা আমরা ইসলামটা সহজ ভাবে পাইছি। আল্লাহ রাব্বুল বলেন যে জায়গার মাঝে আল্লাহর প্রশংসা হবে ওই জায়গার মাঝে আল্লাহর নবীর প্রতি প্রশংসা হবে। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমার, হাবিব আমার, আমি আপনার নাম ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, সব কিছু দিয়েছি। দেখুন এমন নবী, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠানোর আগে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইবেন, এর আগে আল্লাহ নবীজি নূর বানায় তৈরি দিয়েছে। আদম আলাইহিস সালাম হলো আইছে নাই, আইবো। এই দুনিয়াটা সাজাইছে আল্লাহ নবীজির কারণে। যেরকম আজকে মুখ্য অতিথি গেল আজহারি সাহেব, ঠিক? আর বিশিষ্ট অতিথি, আমন্ত্রিত অতিথির কাম কি? আইনের আয়ুর মানুষ ডাহুল স্টেজ বলুন বইলে যাইব, আইনের আমুল হেরা আয় বসছে, বোঝা গেল কি হেরার উচিত নাই, আইন ওয়াজিদুর রহমান আজকে আইনের সামনে, ঠিক না? কি ঠিক না কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগৎটারে প্যান্ডেল বানাইছে। কি বানাইছে? প্যান্ডেল। কথা বলে বললো কি বানাইছে? প্যান্ডেল। এই যে বানাই তৈরি করে যারা প্যান্ডেল, আর স্টেজটা বানাইছে মক্কা, কাবা। মক্কা যে জায়গাটা আল্লাহ স্টেজ বানাইছে,
ওহনে এই প্যান্ডেল বানায় ধরে দিলে এটা সাজাইছে, রাস্তাতে লাইট লাগাইছে, হিরো লাগাইছে, হেরো লাগাইছে, লাগাইয়া সাজাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু দুনিয়ার মাঝে আমিও একটা সভা দিছি, ওর মুখ্য হতে যে আপনি স্টেজ বানাইছি, সাজায়ও পাচ্ছি স্টেজ, যেটা লাইট লাগাই দিচ্ছে, রাত করে ম্যাজিক লাগাই তার লাগাই দিচ্ছে, জিলদিল করে আসমান সাজাই দিচ্ছে। তারপরে যে কোন জায়গার মাঝে ফুলের বাগিচা দুজিতে, কোন জায়গার মাঝে পাহাড় দিয়ে আমি সারা স্টেজ সাজাইছি। সাজানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র স্টেজ সাজে থাকলেই তো না, নইবো মানুষ আল্লাহ খুব আদম আলাইহিস সালাম আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন আর যখন সুবহানাল্লাহ মানে দাও আদম দাও স্টেজ সাজাও, তোমার কাম হচ্ছে স্টেজ সাজাও। আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন, স্টেজটা সাজানো শুরু করলেন। মানুষ আর মানুষ, দুনিয়ার মধ্যে মানুষও অসুখ। একটা কথা একটা মনে হয়েছে, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ফেতনা হয়েছে নারী লইয়া, বেডি মানুষ লইয়া। হন করে এরা কি আলাদা? আদম আলাইহিস সালামের দুই পুত হাবিল আর কাবিল, এক শ্রেণীর লেগে পাগল হয়ে গেছে। কখনো যুবক শ্রেণীর লেগে পাগলা, আগে পাগলা আছেন, প্রথম পাগলা আছেন শ্রেণীর, ওখানে শ্রেণীর পাগল। যুবকরা তো বর্তমান শেখা খাইতেছে, ধোকা খাইতেছে। এই মেকআপ করে আইলে এমন ভাবে দেখতে একটা আনে পরে যদি সব মেকআপ করে আলা দেয়, এর ভিতরে মন দেয়া যায় বাবা হলো ধোকা হইছে। আমি এটা দেখছি না, তো দেখছিলাম তো সুন্দর সুন্দর ওখানে আবার এর দেয়া যায়। আগে যুবক রেখো তোমার বাপ মানে ভালো দেখতে আনো, অরিজিনাল আনো, নাহলে তুমি আনলে শেখা খাইছো। এটা দেখে আনতে তুমি মেকআপ পরের দিন ধুয়ে আনছি, ভাই সব শেষ। তো এই সময় এক ছেলে লাগে দুই ভাই পাগল, দুই ভাই একটা শর্ত লাগাইছে, আমরা কুরবানি দিই। কি দেয়? কুরবানি। যারটা কবুল হইবে হ্যাঁ ছেলে বিয়ে করবে। কুরবানি কবুল হইছে হাবিল একটা, কাবিল একটা কবুল হইছে না। কুরবানির সিস্টেম কি আছে এই সময়? কুরবানি দেয়া পাহাড় হইয়া, যারটা আগুনে পুড়িয়েছে তার কুরবানি কবুল, যারটা পুড়ছে না একটা কবুল না। বাবা এই সিস্টেমটা যদি বর্তমান থাকতো, আমার মতন বক্তা ওয়াজিদুর রহমানও ধরা পড়ে গেল হইলে, হাজি সব ধরা পড়ে গেল হইলে, সবই তো নিজের নিজে বড় বড় ভাবতেছে, কুরবানি দিলে ধরা পড়ে গেল হইলে গুণাগার না একটা। আল্লাহ সিস্টেমটা বন্ধ করেছে, উম্মতে মুহাম্মদী লেগে দয়া করছে, কবুল হয়েছে। দুইজন একটা ব্যাকর বাসা কি বলবো, এক ভাই আরেক ভাইরে মারার করছে, কাবিলে হাবিলে মারার করছে। তো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ফেতনা হয়েছে নারী লইয়া, সর্বপ্রথম গুনাহ হয়েছে মারার করছে। কাবিলে তার বাইরে মারছে, এর আগে কোন মানুষ মরছে না। কি হয়েছে না? মরছে। অনেক কাবিলে তো জানে না জানে কবর কিবা দিব। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাওয়া পাঠায় দিলেন, একটা কাওয়া একটা কাওয়াকে মারলেন। মারার পর আস্তে আস্তে মালিক খুঁজা একটা নাজাইতে গেড়ে দিয়েছে। কাবিলে কয় হি আমি একটা কাওয়ার থেকে জ্ঞান কম, আমি আমার ভাইয়ের লাশটা বেড়ে ঘুরতেছি। তারপরে কথা বলুন মারাত্মক কথা। ওখানে কি আছে হাদিসের মাঝে? কাবিলের সর্বপ্রথম মার্ডার করছে, মার্ডারের গুনাহ চালু করছে কাবিল। কিয়ামত পর্যন্ত যত মার্ডার হইব দুনিয়ার মাঝে, এই বর্তমান মার্ডার করতে বলে যতটুকু গুনাহ পাইব, এতটুকু গুনাহ কাবিলের নাম আমাদের মাঝে লেখা হইব, কারণ এর শুরু করছেন মার্ডারটা। এই কথার দ্বারা কি বুঝছো? এই দুনিয়াবী অঞ্চলের মাঝে যে গুনার কামটা আসেন না, আপনি এই কামটা এলে হাসাই শুন, আপনি মারা যাইবেন। কেমন পর্যন্ত এই গুনার কামে দুনিয়াবী অঞ্চলের মাঝে হইব, আপনি যতই তওবা করে যান বাবা, যত জনে করব সেম সিস্টেম, একটার পর একটা গুনাহ হইতেই থাকবে, আপনার নাম আমলে আমাদের আল্লাহ দেওয়াতেই থাকবো। গুনার কাম শুরু করবার আগে 70 বার চিন্তা করে নেবেন। আদম আলাইহিস সালাম, এই সময় আদম আলাইহিস সালাম তো গেছে আর খাবার লম্বা হেঁটে গেলাম না, কাবিলে মারছে, মারার করলো, বাইরে মারার করছে, মারার করার পরে যে এরকম ভাবে হইছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে বানাইলেন। কে লেগে বানাইছে? মানুষ ইবাদতের লেগে। কে লেগে বানাইছে? ইবাদতের লেগে। আর আমরা ইবাদত করতেছি না, শয়তানি করতেছে, আল্লাহ জানে না। আমরা মনে মনে একটা গৌরব যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইছেন। সব বক্তার আওয়াজ করতে বলা কর, আমি যে আয়াত তিলাওয়াত করছি কোরআন থেকে, ওয়াত্তিন
ওয়াজাইতুন তিলের কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, নবী আপনার দেশের কসম খেয়ে বললাম আমি মানুষকে সবথেকে সুন্দর বানাইছি। ব্যাস, আর আমরা ভিতরে অহংকার গরু, আমরা তো সবথেকে সুন্দর। হ্যাঁ, আমরা আল্লাহ দূর, আমরা থেকে বড় আর কেউ নেই। আমি এটা দেখাই দিই মূল্যটা কোথায়। হ্যাঁ কোন ভাই, এই যে আমার আপনার শরীর আছে, এক গ্লাস পানি সামনে লইয়া মাথার থেকে তুলে চুল কাটুন, আপনার মাথার থেকে কাটতে পানি গেছে সেটাতে পানি খাইবে না क्या চুলটা কাট, আপনার সিনিয়া আমার সিনিয়া চুলটা না উত্তর কাইতো না একটু অল্প নিচের থেকে চোখের থেকে এক ফোঁটা পানি লই, এই গ্যাসের মধ্যে পানিটা খাইবো কেউ না। চোখের পরে আপনার নাকের থেকে অল্প নেন, কোন মানুষ পানি পান করবে না। পেটের থেকে অল্প নিলে পেশাব এক ফোঁটা দিলে কেউ পানি পান করতে, শরীরের থেকে কিন্তু নিজের শরীরের থেকে। আমরা নিজে খুব বড় ভাবতাছি, তখন নিজের শরীরের মূল্যটা আমাদের কাছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মাঝে বলেন আমি মানুষকে সবথেকে সুন্দর বানাইছি। তো সুন্দর মানুষের কাজ কি? এই সুন্দর মানুষকে আল্লাহ দুনিয়ার মাঝে কামাইবার লাগে খাইবার লাগে বানাইছে না। লাকাদ খালাকানাল ইনসানা বিআহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সুন্দর বানাইছি। আরেকটা আয়াতের মাঝে বলেন এই মানুষ এবং জিন্নাতকে বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমরা বানাইছি শুধুমাত্র ইবাদত, আর আমরা ইবাদত করি না শয়তানকে খুশি করি। আল্লাহ ভালো করে সব জানতেছে। তাই আজকাল কোন জায়গার মাঝে যে আমার আপনার নবী মর্যাদা মাকাম ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুন্দর মানুষ আমি দুনিয়াতে যখন আদম আলাইহিস সালামকে বললাম সাজানোর কারণে, আদম আলাইহিস সালাম সাজাইতেছে, মানুষ আইছে দুনিয়ার মাঝে আবার পরে দেখাই আর অতীতে আবার সময় হইতেছে, একজনের পর একজন আইতাছে। শীশ আলাইহিস সালাম আইছে, আল্লাহ বলে তুমি কি কিছু বয়ান করো, কিছু মানুষ উল্টাপাল্টা হয়েছে। শীশ আলাইহিস সালাম বয়ান করতেছে, বয়ান শেষ একজন যাইতেছে। ঈসা আলাইহিস সালাম বয়ান ভুলছে হবে কে? ঈসা আলাইহিস সালাম বয়ান ভুলছে হবে, যে সময় আধা বয়ান করে আসছে মুখ্য অতিথি আয়া হচ্ছে। আমার সময় হয়েছে, অন্ধজি সময় হয়েছে, আমার সভাপতি সাহেব রাস্তার কানের মাঝে হুজুর শেষ করে নিলে আয়া হচ্ছে। ঈসা আলাইহিস সালাম সুন্দর বয়ান করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তোমার একটা মিনিটের সময় নাই, ইস্তেসকারি করো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা দুনিয়ার থেকে উড়ায় লয়ে গেছে না। যারা একটা কাজে দিছে, কারা দিছে গো? আমার আপনার নবী মুখ্য অতিথি আয়া হচ্ছে। তো মুখ্য অতিথির ওয়াজ শেষ, কিন্তু মানে এই দুনিয়ার প্যান্ডেল যাদের বানাইছে, অত বড় দুনিয়ার প্যান্ডেল বানাইছে, ভাঙতে একটু সময় লাগতেছে, এর লেগে কিন্তু কিয়ামতটা বাকি রয়ে গেছে। আল্লাহর নবী বলেন আমি আর কিয়ামতটা এরকম ভাবে একসাথে আইছি। আইতাছে মানে অত বড় প্যান্ডেল ভাঙতে তো সময় লাগবো না, আস্তে তো ভাঙতেছে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মাঝে বানাইছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমি বলছিলাম নবীজির প্রশংসা, আমরা সবাই একবার নবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন সমস্ত আমলের মূল হইছে নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা। আল্লাহ কোরআন পাকের মাঝে বলে যখন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর সাথে মহব্বত করতে চাও তাহলে আমার নবীর সাথে মহব্বত করো। এখন নবীর সাথে কেমনে মহব্বত করবেন? সুদ খেয়ে মহব্বত চলবো, বেইমানি করে চলবো, ঘুষ খেয়ে চলবো, ডাক খেয়ে চলবো, নেশা করে চলবো? চলতো না। নবীর উম্মত কোনো সময় বেইমানি করতে পারে না, নবীর উম্মত কোনো সময় সুদ খাইতে পারে না, নবীর উম্মত কোন সময় মা বাবার অবাধ্য সন্তান হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছে, মায়া করেছে আমার উপর, আপনার উপর, যে আমাকে আপনাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন। বাপজান ভাইজানেরা, কিছুদিনের দুনিয়ার জন্য আখিরাতটা বরবাদ করবেন না। 60 বছর 70 বছর জীবন সবাই একদিন শেষ হয়ে যাবে। আমি ওয়াজিদুর রহমান থাকবো না, আপনি থাকবেন না, কেউ দুনিয়ার মাঝে থাকবে না। বাবা কিছুদিনের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি আবাদান আবাদান, সব সময় জিন্দেগিটা বরবাদ করবেন না। এই দুনিয়ার মাঝে আপনি যদি না খাইয়াও যদি পার করে
কিন্তু গুনাহের কাজে যাবেন না, কারণ এই গুনাহ করে যদি দুনিয়া থেকে যান কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, হাসরের ময়দানে আযাব ভুগতে হবে, জাহান্নামে যাইতে হবে। আর আমরা তো মনে মনে ভাবি জাহান্নাম মানে খুবই সহজ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামদারে ৭০,০০০ বছর পর্যন্ত জ্বালাইছে, তারপরে জাহান্নামের আগুন লাল হয়েছে। আর ৭০,০০০ বছর পর্যন্ত জ্বালাইছে, জাহান্নামের আগুন নীল হয়ে গেছে। আর ৭০,০০০ বছর পর্যন্ত জ্বালাইছে, জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মাঝে পাঠাইলেন, আদম আলাইহিস সালাম বলেন, মাবুদ, খাওয়ার জন্য কোনো কিছু রান্নার জন্য আল্লাহ তুমি একটু আগুনের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, জাহান্নাম থেকে উঠতে আগুন ৭ বার পানির মাঝে চুবান দাও, তারপরে যে ভোল্টেজটা থাকবে ওই আগুনটা আদমকে দিয়ে দাও। তাই দেখাবেন নাকি আদম আলাইহিস যেটা ৭ বার চুবান দেন, তারপরে তো ভোল্টেজ কি আদম আলাইহিস সালাম দিচ্ছে। আদম আলাইহিস সালাম সুলাত করে যে আগুন দিছে, ওপরে ডেক বইছে, ডেক গইল্লা তলে হয়ে গেছে। আদম আলাইহিস সালাম ডাকতে বলেন, মাবুদ, রাইন্দা খাওয়ার লেখা চাইছেন আল্লাহ, জেরের মধ্যে রান্নার চাই এই ফুটিয়া যেত, রান্নাম কি আল্লাহ, এই আগুনের আমার দরকার নাই, আমি লাগে কাঁচা খাই না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, এর থেকে কিছু আগুন পাহাড়ের মাঝে ছেড়ে দাও, কিছু আগুন পানির মাঝে ছেড়ে দাও। এতে তো আরো ভলিউম কমাইছে, এই ৪ তারা থেকে ৩ তারা, ৩ তারা থেকে ২ তারা, ২ তারা থেকে আবার ২ তারা ঘরে বেঁধে দিয়েছি, তারপরে লাইনে দেবে লাভ করে হিলো বলে কত ভোল্টেজ এরা কমাইছে। কমাই যে আগুনটা দিচ্ছে, এই আগুনটা একদম লাশ পর্যায়ে, তারপরে এই আগুনের মাঝে যদি আমরা আঙ্গুল দিই কি অবস্থা হইব? দুনিয়ার আগুন যদি সহ্য করা যায় না বাবা, আখিরাতের আগুন কেমনে সহ্য করবেন? একবার মনটা নরম করে দেখেন বাবা গো, কিছু দিনের জীবনের জন্য আখিরাতটা বরবাদ করবেন না। আমি আপনাকে যদি বলি ১ সেকেন্ডের জন্য আপনি চোখটা বন্ধ করেন, ১টা সেকেন্ড পরে আমার চোখটা খুলতে পারবেন, কিন্তু বাবা এমন একটা দিন আসবে যেই দিন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। কোন দিন জানি? মসজিদের মাইকের মাঝে সকাল বেলায় নাচ হয়ে যাবে, অমুকের ছেলে অমুক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা গো, যে ঘরটা খুবই কষ্ট করে বানাইছিলেন, যে ঘরটা আপনি খুবই মায়া করে বানাইছিলেন, ওই ঘরটার থেকে আপনাকে বের করে উঠানের মাঝে শুয়ে রাখা হবে। পাতলা একখান চাদর আপনার কবরের উপরে দেওয়া হবে। আপনার সন্তান আপনার একদিকে বসে বসে কাঁদবে, একদিকে আপনার ভাই কাঁদবে, একদিকে আপনার বিবি কাঁদবে। আপনি কার কান্দাও কিন্তু শুনবেন না, সবাই কাঁদবে, আপনি শুয়ে থাকবেন। ওই সময় যদি আপনার নাকটার মাঝে একটা মাছি বয়, মাছিরা পর্যন্ত উড়াইতে পারবেন না বাবা। আপনার মুখের থেকে কাপড়টা সরাইতে পারবেন না। কোন একজন মানুষ আপনার পাশে বসে থাকবে আর মুখটা খুলে মানুষদেরকে দেখাইবে রে বাবা। এমন সময় কেউ যাবে আপনার জন্য কবর খোঁড়ার জন্য, কেউ যাবে আপনার জন্য বাঁশ কাটার জন্য, কেউ যাবে আপনার জন্য কবরের কাপড় আনার জন্য, কেউ যাবে মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়ার জন্য যে আমার বাবার জানাজার নামাজ কয়টার সময় দেওয়া হয়েছে। বাবা গো, ওই দিনটা কিন্তু আজিজুর রহমানেরও আসবে, আপনাদেরও আসবে। কেউ কিন্তু পারে যাইতে পারবেন না, সবার মৃত্যু বরণ করতে হবে। আমার নবী বলেন, ওই সময়টা যখন আসবে গো, আপনাকে লোহা একটা বিস্তার মাঝে শুয়ে আপনি গোসল দেওয়ানো হবে। গোসল যখন শেষ হয়ে যাবে, এইটা সাদা কাপড় দিয়ে আপনাকে কফন দেওয়া হবে। আবার ৩ দিকে আপনার পায়ের দিকে, মাথার দিকে, মাঝখানে গিরদে বান্ধে দেওয়া হবে। এখন আল্লাহ চোরা নাই, কোনো কিছুই নাই, কাউকে মুখটা দেখানো হবে না। ওই সময় খাটার মাঝে শোয়াইয়া আপনার কলেজা টুকরা সন্তান খাটটাকে কাঁধে নেবে, একদিকে আপনার ভাই ধরবে, আত্মীয় স্বজন ধরবে,
আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। এর আগে মসজিদের সম্মুখে রাখবে। ইমাম সাহেব জানাজার নামাজ মুকাম্মল করার পর আপনাকে এখন কবরের জন্য রওনা করে দেওয়া হবে। কবরের মাঝে আপনার ভাই নামবে, আপনার সন্তান কবরের মাঝে নামবে। যে সন্তান আপনি বাবার কষ্ট কোনদিন সহ্য করতে পারে নাই, ওই সন্তান আপনাকে কবরের মাটির মাঝে শোয়া দিবে। আর একটা বিছনাও দিব না রে বাবা। আবার চতুর্দিকে মাটি থাকবে, উপরে খাট বিছানো হবে, খাটের উপর মাটি দেওয়া হবে। প্রথম সবাই মোহাব্বত করে মাটি দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলবো মাটি দিবে। তারপর দেখবেন যারা সকাল থেকে আপনার কবর খুঁজতেছিল তাদের কিন্তু ক্ষুধা লেগে গেছে। বলে বাবা রে, ওই দিকে যা, ক্ষুধাটা নিয়ে দেখবেন আপনার কবরের মাঝে ধাপ ধপ করে মাটি দেওয়া শুরু হয়ে গেল। সমস্ত মায়া শেষ, মহব্বত শেষ, ভালোবাসা শেষ, কবর দেওয়া শেষ। সবাই নিজের ঘরের দিকে চলে যাবে। আপনি যে ভুলটার মাঝে আছেন যে আমার সন্তান মারা গেলে কয়দিন যেন না খাইয়া থাকে, এক সন্ধ্যাও খাওয়া ছাড়া থাকবে না। ওই দিকে আপনার কবরের মাঝে মুনকার নেকির আসার আগে আপনার ছেলে বাড়ির মাঝে আসবে। ওই দিকের থেকে শাশি নিয়ে আসবে ভাত, ওই দিকের থেকে জেঠি নিয়ে আসবে ভাত, ওই দিকের থেকে নানি নিয়ে আসবে ভাত। এক লোকমা করে সবাই আপনার সন্তানকে খাওয়াই দিবে। বাবা, আমি তো বলবো আপনার সন্তান অন্য দিনের থেকে ওই দিন কিন্তু বেশি খাইছে, কারণ সবাই এক লোকমা করে আপনার সন্তানকে খাওয়াইছে। এখন পর্যন্ত আপনি কবরের মাঝে যে সম্পদ আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য কামায় রেখে গেছেন, ওই সোনা আপনার হিসাব এখনো শেষ হয় নাই। এর আগে দিয়ে আপনার বাড়ির মাঝে আপনাকে সবাই ভুলে যাবে। আমরা ভাবতেছি যে হুজুর, আমি যদি বইয়া যাই, আমার বেরি আমার ফালায় তো, আমার পরিবার ফালায় তো, কোনো কেউ যাইতো না। বর্তমান তো জিন্দাত হয়ে যাইতেছে গা, জিন্দাত হয়ে যাইতেছে গা। যে জমানায়, ওই জমানায় আপনি মনে মনে ভাবেন আমি মারা যাওয়ার পর আমার বিবি আমার বাড়ি ছেড়ে যাবে না, আমার সন্তান ছেড়ে যাবে না। যে বিবি অল্প আগে কাঁদছে আর কইছে কই যাইছে বাড়ির মাঝে, আর বলছে আমার স্বামীর মতন ভালো মানুষ আমি জীবনের মাঝেও দেখি না। বেদির কান্দা দেখতে মনে হয়েছে এই বেদি বিধবা জীবন খাটায় দিবে। কিন্তু 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পার হয়ে যাওয়ার পর যুবতী মেয়ে এখন পর্যন্ত বয়সটা অন রয়েছে, বাপকে আর বয়ে থাকবো, বাপে আর এখনো বেঁধে দিচ্ছে। 3 দিন গেছে না, নতুন জামাইয়ের ঘরের মাঝে ওই আপনার বিবি যে কানতে কানতে বলছিল যে আমার স্বামীর মতন ভালো স্বামী নাই, ওই বিবি 3 দিন যাওয়ার পর নতুন স্বামীর ঘরের মাঝে তারপরে যে মাকে বলে, মা আগের জামাইয়ের থেকে এই জামাই 100 গুণ ভালো। সব শেষ। তো বাবা, কার জন্য এই মহব্বত, কার জন্য আজকে আপনি এগুলা করতেছেন? মনে রাখবেন কোনো কিছুই যাবে না। আমার নবীর সাথে যদি মহব্বত করতে পারেন, আর কেন এবার আমরা করবো না? যে নবী আমার জন্য আপনার জন্য 1 বছর নয় 2 বছর নয়, মুকাম্মাল 23টা বছর পর্যন্ত কানতে কানতে পার করে দিলেন। কোন সময় মক্কার জমিনের মাঝে কানলেন, কোন সময় মদিনার জমিনের মাঝে, কোন সময় পাইপের মাঝে পাথর খাইয়া নবী আমার কান্দে, কোন সময় দান মুবারক শহীদ করে নবী আমার কান্দে, কোন সময় নবী আমার মাথা মুবারক ফাটায় কান্দে। কান্দতে কান্দতে জীবন পার করে দিলেন। ও বাপজান ভাইজানেরা, আল্লাহর নবী একদিন ঘরের মাঝে বসা, এই সময় জিবরাইল বলছিলাম আমার আপনার নবী, দয়ার নবী 1 বছর 2 বছর নয়, মুকাম্মাল 23 বছর জীবন কান্দতে কান্দতে উম্মতের জন্য পাঁচ করে দিলেন। যে নবী আমার জন্য আপনার জন্য উহুদের ময়দানে পাথর খাইলেন, যে নবী আমার জন্য আপনার জন্য দন্দান মুবারক শহীদ করলেন বাবা, যে নবী মাথা মুবারক বদলাইন, ওই নবী যে নবী আমার জন্য আপনার জন্য পেটের মাঝে পাথর বানলে গো বাবা, আমাদের কি নবীর প্রতি একটু দয়া নাই, মায়া নাই গো?
আজ আমাদের ভিতরে নবীর সুন্নাত নাই, নবীর সিরাত নাই, নবীর তরিকা নাই। ও বাবা, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। কাল কিয়ামতের দিন, যেদিন আপনার কেউ হবে না, যেদিন আপনার বাবা কাজে আসবে না, যেদিন আপনার মা কাজে আসবে না, ওই দিন শুধুমাত্র নবী আমার কাজে আসবে গো বাবা। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী একদিন ঘরের মাঝে বসা, এমনি সময় জিবরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী আমার জিবরাইলের চেহারার দিকে তাকিয়ে বলে, আরে জিবরাইল, তোমার চেহারার মাঝে এরকম ডর ডর ভাব কেন? জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লক্ষ লক্ষ বছর আগে বানাইছে। আমি সমস্ত দুনিয়াটা ঘুরে ঘুরে দেখেছি গো নবী। আমি জান্নাত দেখেছি, সব কিছু দেখেছি, কিন্তু আমি কোনদিন জাহান্নাম দেখি নাই। আমার নবী যখন এই কথা বললেন, আল্লাহর নবী এই কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওরে জিবরাইল, তাহলে একবার জাহান্নামের বিবরণটা আমাকে শোনায় দাও, জাহান্নামের কথা অল্প আমাকে শোনাও। জিবরাইল বললেন, নবী গো, আপনি তো আপনার উম্মতের পায়ের মাঝে একখান কাঁটা গেঁথে আপনি সহ্য করতে পারেন না, আর আপনি যদি শোনেন জাহান্নামের কথা, আপনার নবী কোনো সময় সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী বলেন, জিবরাইল, একবার শোনাও জাহান্নামের কথা। এমনি সময় জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, যদি শুনতে চাইতেছেন তাহলে আমার কথা শোনেন। আল্লাহ জাহান্নাম বানাইছে 7টা। 7 নম্বরে তলার মাঝে যে জাহান্নাম, ওই জাহান্নামের মাঝে যাবে মুনাফিক, তার উপরে 6 নম্বর মুশরিক। এরকম ভাবে বলতে বলতে 1 নম্বর জাহান্নামের কথা আসলো। জিবরাইল কোনো কথা বলে না, জিবরাইলের চোখ থেকে ঝর ঝর করে পানি বের হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আগে কথা বলো না কেন? 1 নম্বর জাহান্নামের মাঝে কে যাবে? জিবরাইল বলেন, নবী গো, 1 নম্বর জাহান্নামের মাঝে যে যাবে, যদি আপনি নবী শুনেন তবে সহ্য করতে পারবেন না। এমনি সময় দয়ার নবী, মায়ার নবী বলেন, জিবরাইল, একবার বলো 1 নম্বর জাহান্নামের মাঝে কে যাবে? জিবরাইল বলেন, নবী শুনতে দিতে চাইছেন তাহলে শুনেন, 1 নম্বর জাহান্নামের মাঝে আপনার গুনাহগার উম্মতেরা যাবে। এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী আসমানের দিকে তাকায় একজন চিৎকার মেরে বললেন, মাবুদ, কার জন্য এত কষ্ট করলাম গো আল্লাহ? কার জন্য বাবার দেশ, মার দেশ মক্কাতুল মুকাররমা ছেড়ে দিলাম? কার জন্য উহুদের ময়দানের মাঝে কত মার খাইলাম গো আল্লাহ? কার জন্য আমি তাইফের ময়দানের মাঝে পাথর খেয়ে তাইফের জমিন রক্ত দিয়ে লাল করলাম? কার জন্য আমি জান্নাত মুবারক শহীদ করলাম? আল্লাহ, আমার উম্মতি যদি জাহান্নামের মাঝে যাবে। এই কথা বলে নবী আমার কান্না শুরু করে দিয়েছে। জিবরাইল বলল, নবী গো, আমি আগেই বলেছিলাম আপনি শুনলে সহ্য করতে পারবেন না। আল্লাহ নবী কাঁদেন। 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে যায়। নবী আমার মসজিদের মাঝে যাই নামাজ পড়ানোর জন্য। নামাজ শেষ করার পর আমার আপনার নবী কোন সাহাবীর সাথে কথা বলে না, সোজা সোজা হিসেবে হুজরা মুবারকের মাঝে যায়, দরওয়াজা বন্ধ করে কান্দে আর বলে, মাবুদ, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ওই আল্লাহ, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। কান্দতে কান্দতে 3 দিন পার হয়ে যায়। 3 নম্বর দিন সাহাবারা আপসের মাঝে মশওয়ারা করলেন, নবীর কি হয়েছে, আমাদের সাথে কথা বলে না কেন? সমস্ত সাহাবীরা আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর,
তুমি হচ্ছে নবীর সব থেকে প্রিয় সাহাবী। তুমি যাও নবীর ঘরের মাঝে গিয়ে নবীজিকে ডাক দিয়ে বলো দরজাটা খোলার জন্য। খবরটা নিয়ে দেখো আমার নবীর কি হয়েছে। এই কথা বলার পর আহ্বান করে গেলেন আল্লাহ নবীর ঘরের সম্মুখে, সালাম দিয়ে বলেন নবী গো, একবার দরজাটা খোলেন না গো নবী। আল্লাহর নবী দুই উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া যদি কান্দেন, তাই আবু বকর ওয়াদা করলাম কাল কিয়ামতের দিন আপনার উম্মত যদি বিপদের মাঝে পড়ে যায়, আমি আবু বকর আমার জীবনের সমস্ত নেকি আপনার উম্মতকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, আয়েশা আমার কলিজার টুকরা আবু বকরের জন্য আজকে দরজা খোলা হবে না। কেন আবু বকর যদি ঘরের মধ্যে প্রবেশ করে আমাকে আর কাঁদতে দিবে না, আর আমি যদি কাঁদতে না পারি কাল কিয়ামতের দিন যেদিন কেউ হবে না, যেদিন জাহান্নামটা দাউ দাউ করে জ্বলবে, যেদিন জাহান্নামটাকে ৭০,০০০ করে শিকল দিয়ে ফেরেশতা বেঁধে ধরে রাখতে পারবে না, যেদিন সূর্য মাথার উপর থাকবে, মানুষ নিজের গানের মাঝে হাবুডুবু করবে, যেদিন মানুষ চিৎকার করে নাফসি নাফসি করে কাঁদবে, যেদিন নবী এবং রাসূল বলেন নফসি নফসি করে কাঁদবে, ওই আয়েশা ওই দিন আমার উম্মত খুবই বিপদের মাঝে পড়ে যাবে। আয়েশা রে, আজকে আমার আবু বকরের জন্য দরজা খোলা হবে না। এই কথা বলার পর আবু বকর চলে গেলেন। আসলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপজন ভাইজানেরা, আমার কথাগুলো আপনি মন দিয়ে শুনেন, ভালোবেসে নবীর ভালোবাসায় শুনেন। আপনি যদি নবীর এই কথা শুনে যদি আপনার চোখের থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায়, কাল কিয়ামতের দিন আপনার যদি কোনো আমল কাজের মাঝে না আসে, ওই সময় আল্লাহ আদালতের মাঝে বলতে পারবেন, আল্লাহ ছোট্ট ছেলে ওয়াজিদুর রহমান যখন তোমার ভালোবাসার তোমার নবীর ভালোবাসার কথা বলেছিল, আমার চোখের থেকে এক ফোঁটা পানি বের হয়েছিল। আল্লাহ আল্লাহ যদি তোমার নবীর ভালোবাসায় বের হয়েছিল, আল্লাহ ওই পানির ফোঁটার উসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা চোখের জলের কারণে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। ওই সময় বকর চলে গেল। আসলেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী ৩ দিন হয়ে গেল দরজাটা খোলেন না। আপনি যখন কাঁদেন আপনার সমস্ত সাহাবীরা পর্যন্ত কাঁদে। ওই নবী দরজা খুলে দেখেন দরজার সম্মুখে সমস্ত সাহাবীরা কাঁদতেছে। গো নবীজি, যদি আপনি দরজা না খোলেন আপনার সাহাবীরা কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। আল্লাহর নবী, যদি মদিনার কোন মুনাফিক আপনাকে কষ্ট দিয়েছে গো নবীজি, তাহলে একবার ওই মুনাফিকের নামটা আপনি বলেন, আমি ওমরের তলোয়ার আর মুনাফিকের গর্দান আপনার সম্মুখে থাকবে। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, আয়েশা আমার ওমরের জন্য আজকে দরজা খোলা হবে না, কারণ ওমর যদি ঘরের মাঝে প্রবেশ করে আমাকে আর কাঁদতে দিবে না। আমি যদি কাঁদতে না পারি আমার উম্মত ওই দিন খুবই বিপদের মাঝে পড়ে যাবে। গেলেন আরেকজন সাহাবী, যাওয়ার পর উসমান গনি যখন গেলেন, উসমানের জন্য দরজা খোলা হলেন না। যায়েদ বিন হারিসা গেলেন, তার জন্য দরজা খোলা হলো না। ওই সময় সমস্ত সাহাবী বলেন, আলী তুমি যাও। আলী বলেন, যে জায়গায় আবু বকর গেছে, যে জায়গায় উমর গেছে, উসমান গেছে, দরজা খুলেন নাই, ওই জায়গায় আমি আলী গেলেও আজকে দরজা খুলবে না। বলে আমি একজনকে জানি, উনি যদি আসেন আমার নবী নিশ্চয়ই দরজা খুলবে। বলে উনি কে? বলে উনি হয়েছেন নবীর মেয়ে ফাতেমা। ফাতেমার কাছে খবর দেওয়া হলো। আলী ডাক দিয়ে বলেন, ফাতেমারে ৩ দিন হয়ে যায় নবী আমার দরজা খুলে না। কান্দে আর কান্দে, নবীর কান্দা দেখে সমস্ত সাহাবীরা পর্যন্ত কান্দে। আবু বকর গেল, নবী আমার দরজা খুললেন না। উমর গেলেন, দরজা খুললেন না। উসমান গেলেন, দরজা খুললেন না। ও ফাতেমা, তুমি যাও গিয়ে নবীজির ঘরের দরজাটা খোলো। বলে জিজ্ঞাসা করো আমার নবী কেন কান্দে, কি দুঃখ আমার নবীর মনের মাঝে। ফাতেমা নবীজির কলিজার টুকরা মেয়ে ছিল।
আল্লাহ নবী বলতেন ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। ওই ফাতেমা যখন শুনলেন বাবার এই কথা শুনে আর সহ্য করতে পারলেন না, দৌড় মারলেন আল্লাহ নবীর ঘরের সম্মুখে হাজির হয়ে বলেন, সালাম দিলেন, ডাকতে বলেন বাবা গো, একবার দরওয়াজাটা খুলো না বাবা। আল্লাহর নবী যখন ফাতেমার আওয়াজ শুনলেন, আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন, আয়েশা রে, আজকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার জন্য দরওয়াজা খোলা হবে না, কারণ আমার ফাতেমা যদি ঘরের মধ্যে প্রবেশ করতে পারে তারা আমাকে কাঁদতে দিবে না, আর আমি যদি কাঁদতে না পারি আমার উম্মত হাসরের ময়দানের মাঝে বিপদের মাঝে পড়ে যাবে। ওই সময় ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা আমি তোমার উম্মত করো নয়, আমি তোমার উমর নয়, আমি তোমার উসমান নয়, আমি তোমার আলী নয়, আমি ওই যে তোমার মেয়ে ফাতেমা।